রোহন, তামিম, এমজি এদেরকে নিয়ে যতটা বলা হয় ততটাই মনে হয় কম, তাই না? তামিম এর বাড়িতে এখন এমজি আছে। এমজি চলে আসার পর আমি এমজিকে নিয়ে ভিডিও করিনি। তো এমজি এখন তামিমের বাড়িতে আছে। তামিম তার এসি যে রুমটা আছে সেই রুমটা রোহন বলছে সরি এমজিকে থাকতে দিয়েছে। এমনকি এমজির চ্যানেলটাকে গ্রো করার জন্য, যাতে এমজির চ্যানেলটা বন্ধ না হয়ে যায়, তাই এমজির চ্যানেলটাকে গ্রো করার জন্য করা হচ্ছে, ভিডিও ছাড়া হচ্ছে, ইফতার নিয়ে অন্য কিছু নিয়ে এমজির চ্যানেলটা গ্রো করার জন্য ছাড়া হচ্ছে। তারপরে আজকে রোহনও আসলো, সেখানে মাছ মাংস সব রান্না হচ্ছে, কারণ এমজিকে নিয়ে আসা হয়েছে। তবে এমজি এই এত ওদের বন্ধুরা রান্নার মাছ খায়নি। এমজিকে তামিমের মা নিজের হাতে ওই হালকা পাতলা করে কি চারাপোনার মাছ রান্না করে দিয়েছে। এবং এটা তামিম বলেছে যে আমার মা এখন দুই ছেলে, মানে যেভাবে তামিমকে দেখভাল করে ঠিক নিজের ছেলের মতো করেই এমজিকে দেখভাল করছে। বলে না, যার কেউ নেই তার জন্য মানুষ ওপর থেকে পাঠিয়ে দেয়। এমজির জীবনটা এরকমই হয়েছে। শুধু মাত্র এমজির দেখভাল না, ওর চ্যানেলটা দেখভাল করার জন্য ওর বন্ধুরা সমস্ত রকমভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এর থেকে ভালো বন্ধু বা এর থেকে ভালো বন্ধুর আখ্যা কি দেওয়া যায়, তাই না? তো সেটা করেছে। আর রোহন তো আছেই অলওয়েজ সবার পাশে। আর এই ছেলেগুলি সারাদিনে মানে যা রোজগার করে বা যা কিছু তার মাঝে একটু থাকে, একটা পোর্শন থাকে কাউকে হেল্প করার জন্য। সেখানে দাঁড়িয়ে রোহনকে দেখা যাচ্ছে যে শুধু এমজি কাছে এসেছে তামিমের জন্য, তামিম বাড়িতে এসেছে। তাছাড়া রোহনের সোনামা, সে অলওয়েজ দেয়। আজকে তো ভীষণ খুশি, ভীষণ হাসি, কারণ ওর পাপা ওর সঙ্গে থাকলে ওর কিছু লাগে না। দুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, যেখানে দেখলাম সোনামা একদম ঘুম থেকে উঠেই একদম কালি টালি নাকি মেখে ফেলেছে, কোথায় না কোন চুলাতে বোধহয় উনানে বোধহয় ঢুকেছিল, মানে উনুনের মধ্যে বোধহয় ওরা চুলা বলছিল আমার মনে হয়, উনুনের মধ্যে ওই লাকি টাকি ছিল, ওখান থেকে সারা শরীরে কালো টালো লাগিয়ে রেখেছে। সত্যি মানে সোনামাও দুষ্টু আছে, দুষ্টু যে নেই তা না, কিন্তু ভীষণ দেখতে মিষ্টি কিন্তু আছে। তারপর মাখার পর দেখলাম ও মাটি কতক্ষণ ছুঁড়ে মারলো। তারপর একটা ছুরি ছিল, ছুরিটা কিন্তু আমার ভীষণ ভয় লেগেছে, রোহন একটু সাবধান। তারপর দেখলাম ও হাঁটা দিয়েছে, রোহন ডাকছে ওমা মা ওমা, ও হাম্বা হাম্বা মানে গরু দেখেছে আর যাচ্ছে। আর দূর দূর থেকে শুধু ক্ষেত আর মাঠ, সেখান দিয়েই সোনামা চলছে, মানে একদম ভয় ডর নিয়ে। কিন্তু কিছু দূরে পর দেখে পাপা আসছে কিনা, পাপার সাথে আছে কিনা। ও জানে পাপার আত্মাটা, পাপার জানটা ওর মধ্যে লুকিয়ে আছে, তাই বোধ হয় পাপা আসে কিনা, পাপা যায় কিনা, পুরোটাই দেখতে থাকে। এর আগে দেখেছিলাম ওরা বাপ বেটি মানে রোহন আর সোনামা কোথাও ঘুরতে গেছিল, সেখানে যাওয়ার পরও ও কোথাও উঠে গিয়ে বসবে। রোহন বলছে তো এখানে বসিস না, বসবে। হোলির পরের দিন ছিল, ওখানে একটু হোলি পড়া ছিল, ও হাত দিয়ে নিয়ে গালে হোলিটা লাগিয়েছে, মানে ওর জানে যে মানে হোলি কীভাবে লাগাতে হয়, কোথায় লাগাতে হয়। তারপর আবার ফুল দেখে ফুলও চাইছিল। ওমা, রোহন নেমে চলে আসছে ওই জায়গাটা, ওই যেখানটা বসেছে ওই জায়গাটা ক্রস হয়ে চলে আসছে, ওকে ডাকছে আয় আয় আয়, সোনামা কিন্তু আসছে না। ও ওইখানে বসেছে। তখন দেখেছে চলে যাচ্ছে আর রোহন তখন দৌড়ে এসেছে, জানে আর বাবা ওকে ছেড়ে যাবে না। একটা কথা রোহনকে বলবো, রোহন তোমাদের বাড়ির আশেপাশে বহুত বড় বড় দেখলাম মানে ক্ষেত টেত আছে, মানে অনেকটা খালি জায়গা, এটা একটু ভয়ের কথা। কারণ সোনামা কিন্তু মনে হলো এইসব জায়গাগুলিকে ভয় পায় না, পুরো রাস্তাঘাট কোন দিক দিয়ে যেতে লাগবে, কীভাবে যেতে লাগবে পুরো জানে। হ্যাঁ তুমি বলবে এখানে বড় হয়ে যেতে জানবেই, তো জানবেই, বাট ও যেন কখনো একা না বেরোয়। এত সুন্দর বাচ্চাটা এইভাবে একা বেরোলেও মানে একটু ভয়ের থাকে, তাই না? কারণ ও যেভাবে ডেসপারেটলি চলাফেরা করে, হ্যাঁ আমার মনে হয় না ওই জায়গাটা একা ঘুরতে ভয় পাবে বলে, টোটালি ব্যাপার। আর কিভাবে মাটি খুঁড়িয়ে মাটি দিয়ে খেলছিল, এটাও আমার একটু অবাক লেগেছে। এত মাটি খুঁড়িয়ে খেলা, মাটি দিয়ে খেলা, একদম মানে ভয় ডর নেই। আর একটু দেখবে ও যে কোনো ছুরি টুরি যে না নিয়ে খেলে। আমার তো যখন মাটিটা কাটছিল একটুখানি হাতটাতে লেগে যেত রে, ছিঁড়ে যেত, একটু সাবধান। হ্যাঁ, আর যখনই মাটি দিয়ে খেলবে ওকে মানে একদম হাত পা ধুয়ে, আমি জানি তুমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, আজকেও দেখেছি আমি ভিডিওতে কি সুন্দর করে রেখেছো। তোমাদের প্রশংসা যতটুকুন করা ততটুকুনি মানে কম বলে মনে হয়। তামিম বলছে এমজির জন্য ওরা অন্যদেরকে সাহায্য করছে ভিডিও করা মানে করে, সো দ্যাট কিছু ইফতার করার জন্য কিছু কাউকে টাকা পয়সা কিছু সাহায্য বোধ করছে, সেগুলি এমজির চ্যানেলে ছাড়া হবে এই কারণে
যেন এমজি চ্যানেলটা বসে না যায়। তুমি সবাই জানো চ্যানেলে যদি অনেক দিন ভিডিও না দেওয়া হয়, অনেক রকম ভিডিও না চলে, যাদের ভিডিও খুব বেশি চলে না, মোটামুটি চলে ধরো 2K 3K, তাদের চ্যানেলটা একদমই বসে যায়। তখন সেই চ্যানেলটাকে কিন্তু আর রিচ দেওয়া যায় না। তাই তামিমরা এই প্ল্যান করে যতদিন পর্যন্ত এমজি কোনো কাজ করতে না পারে, এমজি চ্যানেল চালাতে না পারে, ওরা বন্ধুরা তামিম, তুষার, রোহন, আমার মনে হয় এরা মিলেই এই মানে চ্যানেলে ভিডিও দেবে। আর রোহনের সোনামা মানে ভাইরাল ফেস, ভাইরাল মুখ। আর এই সোনামাকে সমস্ত, শুধু বাবা না, ওর যে কাকুরা মানে তামিম, তুষার, এমজি সবাই ভালোবাসে। প্রত্যেকটা চ্যানেলে আমি দেখি গিয়ে সোনামার মুখ আছে। হ্যাঁ, তামিমের মুখও আছে। তামিমও ভীষণ মিষ্টি, কিন্তু তামিম কিন্তু প্রচণ্ড মোবাইল এডিক্টেড। আমি দেখেছি যখনই ও শুয়ে থাকে হাতে মোবাইল থাকে, মোবাইলটা আজকেও দেখলাম মোবাইলটা সরিয়ে নিলেই ও কিন্তু কান্নাকাটি শুরু করে দেয়। আমি একটা কথাই বলবো, এই মোবাইল এডিকশনটা ওকে দূর করো। এত কম বয়সে মোবাইল এডিক্টেডটা মানা যায় না। ও খুবই ছোট, তারপরও কিন্তু ও মোবাইল এডিক্টেড। এই মোবাইল এডিকশন একদমই ভালো না, হেলথের জন্য ভালো না, কিছুর জন্য ভালো না। একটা ছোট্ট ছেলে ওর এত রাগই বা কেন, আর মোবাইলটা তো দেখে কেন? ওকে অন্য কোনো খেলনা, গাড়ি, অন্য কিছু খেলনা দাও। আমি সোনামার জন্য বলবো রান্নাবাটি বা অন্য কিছু খেলনাবাটি দাও। আর যেহেতু তামিম, হ্যাঁ তামিমের দেখেছি খুব সুন্দর একটা গাড়ি আছে, এছাড়াও সামান্য গাড়িটা, কারণ ওর হাত থেকে মোবাইল নিলেই ও রেগে যায়। ওর কোনো কিছু চাওয়া পাওয়া নেই, শুধু মোবাইল, শুধু মোবাইল। সোনামার হচ্ছে শুধু আব্বা লাগে, পাপা লাগে। রোহন কাছে থাকলে ওর কিছু চাওয়া পাওয়া নেই, ও সব কিছু খুশি। হাম্বা ব ব কি দারুণ লাগে। দূর পাগলি, কি বলছিস? যতই বলে গরু ও বলে ব, যত বলে গরু ও বলে ব। হ্যাঁ, ওর লাগে শুধু আব্বা বা পাপা। আর তামিমের কিন্তু মোবাইল, আমি কিন্তু এটা সবসময় দেখছি। তাই মোবাইলটা থেকে তামিমকে একটু দূরে রাখার চেষ্টা করো। অত মোবাইল এইটুকুন বাচ্চাকে দিও না যে বাচ্চাটা মোবাইল ছাড়া কিছুই বোঝে না, মোবাইলই সব। এইটুকুন ছোট্ট শিশু কেন এত মোবাইলকে ভালোবাসবে, আর কেনই বা এত মোবাইল এডিক্টেড হবে? না, এটা তো মানা যায় না। ওকে এই মোবাইল থেকে দূরে রাখার চেষ্টাটা করবে। এমজিকে বলবো, তোমার ভিডিও, তোমার কথা অপেক্ষা আছি, কিন্তু তার আগে তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাও। তুমি মানে তোমার অপারেশনটা কিন্তু ছোট অপারেশন হয়নি, অনেক বড় অপারেশন, কিডনির মতো একটা ইম্পর্টেন্ট অর্গানের অপারেশন। তোমার অপারেশনটা অনেক বড় অপারেশন হয়েছে। তাই তুমি কখনোই নিজেকে মানে তাড়াতাড়ি করে উঠে বসবো, তাড়াতাড়ি করে বয়ান দেবো, স্পিচ দেবো, তারপর আমি চলে যাব কাজ করতে, সেটা ভাববে না। কারণ লেনেকা তখন দেনে পড়ে যাবে। আর তোমার পাশে তোমার বন্ধুরা আছে তো, ওরা তোমাকে টেনে নিয়ে যাবে, তোমার চ্যানেলকে টেনে নিয়ে যাবে। এরকম বন্ধু তাদের জীবন থাকে না, এদের কিছু করার আর লাগে না। তাই তুমি ফট করে উঠে যাব, ফট করে ভালো হয়ে যাব, ফট করে লেনেকে দেনে, নো নিড। আস্তে আস্তে ভালো হও, ধীরে সুস্থে ভালো হও, সম্পূর্ণ সুস্থ হও। কিডনি কিন্তু মামুলি রোগ না যে তুমি ফট করে ভালো যাবে। আর রোহন, সোনা মাকে মানে তুমি দেখে দেখে রাখোই, কিন্তু এই যে একা একা ঘোরা ফেরা, ওকে একটা কিছু এমন কিছু দেখাও যে বাবা আব্বুকে ছাড়া বেরোলে বা কাউকে ছাড়া বেরোলে ওখানে পুলিশ ধরে নিয়ে যাবে বা বাঘ নিয়ে যাবে, এরকম যেটা একটা ভয় দেখিয়ে দাও, সো দ্যাট ও তোমাকে ছাড়া বা বাড়ির কোনো বড় ছাড়া যেন ওই মাঠটাতে দিয়ে ঘুরতে না চলে আসে। কারণ ওর যে অবস্থা 5-6 মাস পরে একা একা চলে আসবে। মানে স্মার্ট আছে আর এরিয়াটাও চেনে। কিভাবে হাসছিল ওরা যখন রান্না করছিল, ও বুঝতে পারছে কিছুটা গন্ডগোল হচ্ছে, কারণ ওরা রান্না করছে, ভাতের মাঠটা গালতে পারছে না, তারপর মাছের মধ্যে এতগুলি নুন দিয়ে দিয়েছে, এটা নিয়ে রোহনও হাসছিল। আর রোহন যেভাবে হাসছে এর থেকে 3 গুণ বেশি ওর মেয়ে হাসছে, না জানি কি করে ফেলেছে। তো রোহন, তোমার মেয়ে তোমার জীবনের একটা লক্ষ্মী, আর তুমি সেই লক্ষ্মীকে আঁকড়ে ধরেই থাকো। ভগবান তোমার ঘরে একটা মানে আল্লাহ তোমার ঘরে একজন জলজ্যান্ত লক্ষ্মীর প্রতিমা পাঠিয়েছে, যে লক্ষ্মী যা ধরবে মাটি ধরলেও সোনা হয়ে যাবে। ওর নাম যে সোনামা না, ঠিকই সোনামার মতো, যেমনি দেখতে সুন্দর আর রোহন রাখেও। চুলগুলি যে বেঁধে দেয় আমার অবাক লাগে। ও একটা ছেলে, একটা ইয়াং ছেলে, এত সুন্দর করে চুল বাঁধে কি করে? অনেক মারাও বোধ হয় নিজের মাও এত ভালো করে চুল বাঁধতে পারবে না। মেয়েটার মাথার মধ্যে কুকুর একটা চুল, আর সেই চুলগুলোকে কি দারুণ করে বেঁধে রাখে, এটা ভাবতেও আমার অবাক লাগে। এত সুন্দর, এবং ম্যাচিং করে ইয়েলো জামার সাথে ইয়েলো ম্যাচ করে থাকবে, একটু ব্লু থাকলে ব্লু ম্যাচ করে দেবে। মানে ছেলেরা সত্যি কথা বলে না, আপন থেকে পর ভালো আর পর থেকে জঙ্গল। রোহন, তোমাকে দেখলে বোঝা যায় তুমি সোনামার বাবা হওয়ার জন্যই জন্মেছিলে, আর সোনামাও তোমার কোলে আসার জন্যই জন্মেছিল। মানে নিজের পালিত বাবা যে এত ভালো হতে পারে,
একটা বাচ্চা ছেলে এত ভালো, তোমাকে আমি বুঝতে পারতাম না। এখনো বিয়ে থা হয় নাই, নিজে সন্তান হয় নাই, তারপরও মানুষরা, বয়স্ক পুরুষরাও পারে না বাচ্চা সামলাতে, মানে নিয়মগুলি পারবে না, কখন স্নান করানো, কখন সর্দি লাগা যাওয়া, কি খাওয়াবে না খাওয়াবে। আর তুমি একটা বাচ্চা ছেলে হয়ে এই বাচ্চাটাকে সামলানো, মানে সব কিছু করা সত্যি অবাক লাগে। তো একটা কথাই বলবো, মেয়েকে যখন যেখানে পাঠাবে একটু এতটুকুন ড্রেস পরাবে, কারণ কখনো কিছু পোকা টোকা কামড় দেবে কিনা, মাটিতে বসে পড়ছে সেটাও দেখবে, ড্রেস যেন প্রপার থাকে। আর অ্যাটলিস্ট ওর যেন মানে কোনো পোকা টোকা কামড়, এত ও ধুমধাম করে চলে যায় ওইদিকে ওইদিকে, আমার না খুব ভয় লাগে। হয়তো তোমাদের বাচ্চারা অভ্যস্ত, আমাদের বাচ্চারা অভ্যস্ত না, বা আমি নিজে অভ্যস্ত না, কিন্তু আমার কোথাও যেন একটু ভয় লেগে যায়। ভীষণ ভালো লাগছে এমজির সুস্থতা দেখে, খুব ভালো লাগছে। ভালো লাগছে রোহন এইভাবে মানে হাসি মুখে প্রতিদিন ভিডিও দিচ্ছে, তার মেয়ের সঙ্গে আমরা নানা রকম খেলা দেখতে ভালোবাসছি। আর সবাই ওর মেয়েকে প্রচণ্ড ভালোবাসে, আর সমস্ত লোকরা ওর কমেন্ট বক্স শুধু সোনামা 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 সোনামাই করতে থাকে, সোনামার বাইরে কারোর কোনো কথা নেই। আর তামিমকে বলবো, বড় তামিমকে ছোট তামিমের কাছ থেকে একটু মোবাইলটা নেওয়া, নাড়াচাড়া করাটা একটু কম করাও। বাই।